15 দিনে তো কোনো সংস্কার হয় না আসলে। 15 দিনে সংস্কার হতে পারে না। সেই জন্যে একটা একটা পদক্ষেপ বা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করা দরকার যে শিক্ষার্থীদেরকে কিভাবে সেফ রাখা যায়। আসলে এভাবে হচ্ছে না। উপর থেকে যে প্রলেপগুলা দেওয়া হয়েছে ওইগুলা ভেঙে, ভেঙে পড়ে। সো এখন যেহেতু ভূমিকম্পের মতো বড়, বড় দুর্যোগ সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো ওইগুলা ভেঙেও যেতে পারে। বিশাল একটা আতঙ্কের মধ্যে আমরা ছিলাম। যেহেতু টানা 2 দিন ভূমিকম্প হয়। ১ম দিন হওয়ার পরে ১ম দিন যেটা হয়েছিল ওইটা খুবই একটা বড় মানে বিশাল যেটা বলতে হয়। মানে এরকম ভূমিকম্প আমার জীবনে আমি কখনো দেখি নাই। এটার জন্য আমরা খুবই আতঙ্কিত। তো গতকালকে প্রশাসন যেহেতু নোটিশ দিয়েছে আমাদেরকে হল ছাড়তে হবে বিকাল ৫টার মধ্যে। সেই জন্যে আমরা সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন চলে যাচ্ছি। তো অনেক কাজ ছিল, টিউশন ছিল, তারপরে হচ্ছে কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম। কিন্তু যদি হলেই না থাকতে পারি তাহলে এগুলো তো আর করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা চলে যাচ্ছি। এই যে হল ছেড়ে যাচ্ছেন, এটা কি স্থায়ী সমাধান হচ্ছে? হ্যাঁ, এটা আসলেই কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের সামনে প্ল্যানিং ছিল যে গত ডিসেম্বর মানে সামনের ডিসেম্বরে হয়তো আমাদেরকে ভ্যাকেশনটা দেওয়া হতো, শীতকালীন যে ছুটিটা ওইটা দেওয়া হতো। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে ভূমিকম্পের জন্যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সবাইকে হল ছেড়ে দিতে হবে ৫টার মধ্যে। অনেকেরই ফাইন্যান্সিয়াল সংকট থাকতে পারে, তারা কোথায় যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক হল আছে যে হলগুলো অনেক ঝুঁকিপূর্ণ। সেগুলো শুধু সংস্কার করলেই কি আসলে সেই ঝুঁকি কমে যাবে কিনা কি মনে করছেন? সংস্কার করলে আসলে ওইটা হচ্ছে যেহেতু একটা ন্যাচারাল ক্যালামিটি, সেই জন্যে সংস্কারের সাথে হল, মহসিন হলের হ্যাঁ মতো হলগুলো আসলে একটু বৃষ্টি পড়লেই কিন্তু দেখা যায় যে হ্যাঁ ওইগুলো উপর থেকে যে প্রলেপগুলো দেওয়া হয়েছে ওইগুলো ভেঙে ভেঙে পড়ে। সো এখন যেহেতু ভূমিকম্পের মতো বড় বড় দুর্যোগ সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো ওইগুলো ভেঙেও যেতে পারে। এই হলগুলো কি সেফ মনে করছেন কিনা? না না, এই হলগুলো এখন সেফ না শিক্ষার্থীদের জন্য। এই যে 15 দিনের যে ছুটি দিচ্ছে, 15 দিন ছুটি দিয়ে বলছে যে সেই হলগুলো তারা সংস্কার করবে। সেই সংস্কার কতটুকু কার্যকর হবে? 15 দিনে তো কোনো সংস্কার হয় না আসলে। 15 দিনে সংস্কার হতে পারে না। সেই জন্যে একটা একটা পদক্ষেপ বা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করা দরকার যে শিক্ষার্থীদেরকে কিভাবে সেফ রাখা যায়। আসলে এভাবে হচ্ছে না। আপনি কি মনে করছেন যে হল ছাড়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা ভূমিকম্পের কোনো ইস্যু নাকি ভিন্ন কোনো কিছু এর ভিতরে? না, ভিন্ন কোনো কিছু এটা আসতে পারে না। যেহেতু টানা 2 দিন পর পর ভূমিকম্প সৃষ্টি হয়, এর জন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে। এটা ভূমিকম্পের জন্যই আসলে নির্দেশনাটা দেওয়া হয়েছে। তবে আশা করি 4-5 দিন চলে গেলে এটা আসলে ঠিক হয়ে যাবে। আমি হচ্ছি মোহাম্মদ মেহেদী হাসান, 23-24 ইতিহাস বিভাগ, বিজয় ৭১ হল।